প্রত্যেক হিন্দু পরিবারে মুসলমান জন্ম হচ্ছে। প্রত্যেক হিন্দুদের বাড়ি যেখানে শিশু আছে সেখানেই মুসলমান আছে। আমি অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, চেয়ারম্যান গণতান্ত্রিক ন্যায় বাসানী। আজকের হিন্দু এবং মুসলমানদের যে সাম্প্রদায়িকতা সে সম্পর্কে দু একটি কথা বলতে চাচ্ছি। বাংলাদেশে একটি রাম মন্দির তৈরি করে নিয়ে একটি আলোচিত বিষয় আজকের বাংলাদেশের যে সকল হিন্দুরা আছে, আমি গত চ্যানেলে বক্তৃতার সময় বলেছিলাম তারা বিশ্বের যে কোনো দেশের চাইতে সবচাইতে হিন্দুরাই বাংলাদেশে শান্তিতে আছে সংখ্যালঘু হিসাবে। আর হিন্দুদেরকে আমরা বাংলাদেশের সংখ্যালঘু ভাবি না, আমরা ভাবি যে হিন্দুরাও আমাদের সাথে মিলেমিশে একসাথে, তাদেরকে আমরা কখনো সংখ্যালঘু ভাবি না। অথচ ভারতে 20 কোটি মুসলমান, এই 20 কোটি মুসলমানদেরকে সংখ্যালঘু বলতেছে এবং প্রতিনিয়ত তাদেরকে নির্যাতন করতেছে। ভারতে মসজিদ ভাঙতেছে, হজে যেতে বাধা দেওয়া হচ্ছে, তাদের চলাফেরায় বাধা দেওয়া হচ্ছে। এমনকি যদি হোলি হয়, রং সেখান থেকে যদি কোনো মুসলমান মেয়েরা যায়, তাদেরকে জামা কাপড় খুলে রং দেওয়া হয়। সবচেয়ে খারাপ অবস্থা যে তাদেরকে ধরে নিয়ে জঙ্গলে নিয়ে, আমি একটা নিউজে পড়েছিলাম, একটি মুসলমান মেয়ে, তাকে হিন্দুরা জঙ্গলে নিয়ে ধর্ষণ করে তার গুপ্তাঙ্গে আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এখান থেকে একটা মুসলমানের বাচ্চা তৈরি হবে। এতটাই তারা কট্টরপন্থী হিন্দু। কিন্তু তারা জানে না যে প্রত্যেক হিন্দু পরিবারে মুসলমান জন্ম হচ্ছে। যে শিশুরা জন্ম হচ্ছে তারা কিন্তু হিন্দু হিসেবে জন্ম হচ্ছে না। প্রত্যেক হিন্দুদের বাড়ি যেখানে শিশু আছে সেখানেই মুসলমান আছে। 12 বছর যাবৎ যারা নাবালক থাকে সবাই আল্লাহ তাআলা পৃথিবীর সকল মাখলুককে মুসলমান হিসেবে সৃষ্টি করে, মোমেন বান্দা হিসেবে সৃষ্টি করে। কিন্তু এক সময় হয়তোবা কেউ তার বাবার ধর্ম, চাচার ধর্ম পালন করে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, কিন্তু কোনো হিন্দু হিসেবে কেউ জন্মগ্রহণ করে না, খ্রিস্টান হিসেবে কেউ জন্মগ্রহণ করে না, বৌদ্ধ হিসেবে কেউ জন্মগ্রহণ করে। আপনি দেখেন সারা পৃথিবীতেই মুসলমান নির্যাতিত হচ্ছে, আমাদের পুরাণ হচ্ছে। আজকের মোদী সরকার সেই ইসরায়েলের সাথে হাত মিলিয়ে তিনি সারা পৃথিবীর মুসলমানকে নিধন করতে চাচ্ছে। আপনি দেখেন বার্মায় মুসলমানদের যখন রোহিঙ্গাদেরকে অ্যাটাক করা হলো, সাথে সাথে মোদী সেই বার্মায় গিয়ে সরকারের সাথে করে তিনি এই মুসলমানদেরকে এই দেশে পাঠাতে বাধ্য করলেন, রোহিঙ্গা মুসলমান। তেমনিভাবে তিনি একটি রোহিঙ্গা মুসলমানকে ভারত আশ্রয় দেয়নি। আজকের এই শুভেন্দু অধিকারী তিনি মুসলমানদের উপর এতটাই কট্টরপন্থী। মুসলমানদের, আমি সেদিনকার একটা সংবাদ সম্মেলনে দেখলাম ভিডিওতে, একটা মুসলমানের বাচ্চারা সে নিয়ে গেল, যাকে মুসলমান হতে দেওয়া হবে না, তার মা সেখানে আহাজারি দিচ্ছে। আজকের যে নির্মম মুসলমানের উপর নির্যাতন, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। আজকের যে চৈতালি রায় একটি হিন্দু প্রদেশ চাচ্ছে, আজকের একটি রাম মন্দিরকে প্রতিস্থাপন করতে চাচ্ছে একদিকে, অন্যদিকে ভারতে হাজার হাজার মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। বাবরি মসজিদকে একটি মিথ্যা দিয়ে যে এখানে মন্দির ছিল গুঁড়িয়ে দিয়েছে। আজকের হুমায়ুন সাহেব ওখানে বিধায়ক হয়েছেন, তাকে হুমকি দেওয়া হচ্ছে, তাকে হত্যা করা হবে, তাকে ওখানে বাবরি মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না। নওশাদ সিদ্দিকী আছে যারা মুসলমানের পক্ষে লড়াই করে যাচ্ছে, কিন্তু এরকম সামান্য কয়েকজন থাকতে 100 কোটির উপর হিন্দু ভারতে, 120 কোটির উপর, তাদের সাথে এই 20 কোটি মুসলমান পেরে উঠতেছে না। অথবা আমি বলবো নরেন্দ্র মোদীকে, আপনি এই হত্যাযজ্ঞ বন্ধ করেন, মুসলমানদেরকে হত্যা বন্ধ করেন, মসজিদ ভাঙা বন্ধ করেন, মাদ্রাসা ভাঙা বন্ধ করেন এবং যার যার ধর্ম তাকে পালন করতে দিন। আমরা হিন্দুদের ধর্মে বাধা হয়ে দাঁড়াই না, অতএব আপনারাও আমাদের মুসলমানদের ধর্মে বাধা হয়ে দাঁড়ান না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।